ফাংশনের জন্য ঝিলদেরকে টাকা দিয়েছিল সাক্ষ্য। সত্যিটা জেনে গেল ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলকে নিয়ে গিয়েছিল ঝিলেরই বাড়িতে। গান গাইতে গাইতে ঝিল অসুস্থ হয়ে পড়েছে। এরপর ঝিলকে অনেক কিছু বলতে থাকে সাক্ষ্য আর বলে, দেখো ঝিল, তুমি তো এখন অসুস্থ, তোমার এখন প্রপার রেস্ট নেওয়াটা দরকার, তুমি এত বেশি কথা বলো না। ঝিল তখন বলে, দেখুন আমি না ছোটোবেলা থেকে এইভাবে অনেকবারই অসুস্থ হয়ে পড়েছি, তো তখনও যখন কিছু হয়নি আর আশা করছি এখনও কিছু হবে না। আপনি আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না, সেটাই বরং ভালো হবে। তখনই মিনু বলে, দেখো বাবা, আমার মেয়ে তো সত্যি গরিব, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই, কিন্তু ও কিন্তু সত্যি খুব ভালো মেয়ে। ঝিল বলে, আচ্ছা মা, ওনাকে এ সমস্ত কথা বলে কি লাভ আছে বলো তো? কেন তুমি মুখের কথা খরচা করছো? এটাই আমি বুঝে উঠতে পারছি না। এসব কথা ছাড়ো না। তখনই ঝিলের মা বলে, কেন বলবো না বলতো? ছোটবেলা থেকে তুই কত অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছিস, কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী সব কিছু করেছিস। আজকে তো আমার গর্বের দিন, কত মানুষ তোর ফাংশন দেখলো বলতো, হাততালি দিল, তোর সাথে ছবি তুলতে চাইলো, এটাও কি কম বড় পাওয়া না নাকি? এরপরেই ভালো করে বাড়িটা দেখতে থাকে ঝিলের। আর তখনই সাক্ষ্য মনে মনে ভাবে, এইটুকু একটা ঘরের মধ্যে এত অভাবের মধ্যে মানুষ হয়েছে ঝিল। সত্যিই তো আজকে নিজের ট্যালেন্টের জোরে এত সুন্দর গানটা গাইলো। এটা তো অস্বীকার করবার জায়গা নেই যে মেয়েটা সত্যি খুব ভালো গান করে। তখনই ঝিল বলে, আমাদের মতন গরিবদের কি আর এসব ভালো হয় মা? একটা সময় সব কিছুই হারিয়ে যায়। তখনই সাক্ষ্য বলে, কেন হারিয়ে যাবে? আর শোনো, তুমি যদি নিজের গানটাকে বাঁচিয়ে রাখো, সেটা কোনোভাবেই হারিয়ে যাবে না, এইটুকু অন্তত ভালো করে মাথায় রেখে দিও, কেমন? এর মধ্যেই ঝিল তখন বলে, দেখুন আপনাকে আমাকে নিয়ে অত ভাবতে হবে না, এরকম অনেক দিন গেছে অসুস্থ হয়েছি, আবার সুস্থও হয়ে গেছি। তার মধ্যেই মিনু বলে, চিন্তা করিস না, আমি তো আছি, আমি ঠিক তোকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, দেখিস। এরপরেই সাক্ষ্য বলে, আমার মনে হয় এই রকম জায়গায় থাকলেও ঠিকঠাক খাওয়াও হবে না, ঠিকঠাক পরিচর্যাও করা হবে না, ওকে বরং আমি আমাদের বাড়িতে নিয়ে যাই, সেখানে ওর ভালো করে দেখভাল করব, যদি আপনারা চান তবে। মিনু বলে, না না বাবা, ও আমাদের বাড়িতেই থাক, ওখানে গেলে আবারও ওকে অনেক কথা শুনতে হবে, অনেক খারাপ কিছু হয়তো ওর সাথে হতে পারে, তার থেকে বরং ও আমার সাথেই থাকুক। কিন্তু কিছুতেই রাজি হয় না। তার মধ্যেই চলে এসেছে মেনকা মাসি। মেনকা মাসি 4টে বড় বড় মিষ্টি নিয়ে এসেছে সাক্ষ্যর জন্য আর বলে, এই যে আমি নিয়ে এসেছি অনেক বড় দোকানের মিষ্টি, তুমি খেলে আমার খুব ভালো লাগবে, আমি নিজের টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই যে মিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইয়ের সাথে শুধু গল্পই করে যাচ্ছে, আরে জামাইটাকে তো একটু খেতে দিতে হয় নাকি? তখনই সাক্ষ্য বলে, আমি এসব কিছু খাবো না, আমার একদমই খেতে ইচ্ছে করছে না, আর মিষ্টি আমি একদমই পছন্দ করি না। ঠিক তখন মিনু বলে, আচ্ছা এসব করে তুই কি প্রমাণ করতে চাইছিস বলতো? তখনই মেনকা বলে, আমি আর কি প্রমাণ করতে চাইবো, আমি শুধু চাই যে আমাদের বাড়ির জামাইটা শুধু খালি মুখে যেন না চলে যায়। এরপর এই সাক্ষ্য একটুখানি মিষ্টি ভেঙে খায় আর বলে, হয়েছে তো, আমি এতগুলো খেতে পারবো না। আর ঝিল, তুমি চলো আমার সাথে, তুমি এখানে থাকলে কিন্তু সঠিক পরিচর্যা পাবে না। এরপরেই তখনই মিলি বলে, মা, ও যখন নিয়ে যেতে চাইছে, আমার মনে হয় ওকে পাঠিয়ে দাও, ও ওখানেই ভালো থাকবে। তখনই বান্ধবীরাও বলতে থাকে, ঝিল তুই এখন যা, তাহলে তোর ভালো থাকাটাও ভালো হবে। কিন্তু ঝিল বলে, অদ্ভুত তো, আমার কি চাওয়া পাওয়ার কোনো দাম নেই নাকি? শুধুমাত্র তোদের ইচ্ছাতেই আমাকে যেতে হবে? এরপরেই মিনু বলে, তুমি যখন এসছো বাবা, যদি জোরটা খোলা যায় তাহলে তো খুব ভালোই হয়, মনটা খচমচ করছিল তো। কিন্তু সেখানে ঝিল প্রতিবাদ করে বলে, উনি খুলতে চাইলেও আমি খুলতে দেব না, কারণ আমার মনে হয় এসব না করাই ভালো। সাক্ষ্য বলে, বাবা, তোমার আমার ওপরে এত রাগ যে আমি অনুমতি দিলেও তুমি দেবে না? ঝিল তখন বলে, না দেব না। আর এই বিয়েটা তো আপনি নিজের ইচ্ছায় করেননি, তাই না? আচ্ছা আপনি কেন জোর গলায় বলতে পারেন না বলুন তো যে এই বিয়েটা আপনি মানেন না, আমাকে স্ত্রী হিসেবে মান্যতা দেন না? কেন বলতে পারেন না? আপনি যদি জোর গলায় কিছু বলতে পারতেন তাহলে আজকে আমাকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হতো না, সমস্ত ঝামেলা একেবারে মিটে যেত। এরপর সাক্ষ্য কি বলবে বুঝতে পারে না। সাক্ষ্য তখনও ঝিলকে বলে, তুমি চলো আমার সাথে। এই বলেই ঝিলকে নিয়ে যেতে চায়। তখন ঝিলের মা বলে, যা মা, তুই ওখানে ভালো থাকবি, ও তো ডাক্তার, তোকে দেখে শুনে ভালো রাখবে। এরপর ঝিলের বান্ধবীরাও ঝিলকে গাড়িতে তুলে দেয়। ঝিলকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় সাক্ষ্য। আর সেখানে সাক্ষ্যর বাবা, মা, দেখা যায় কাকা, কাকু সবাই উপস্থিত রয়েছে। আর বলে, তখনই কাকিমণি বলে, কি ব্যাপার ঝিল,
তুই আবার সাক্ষ্যর সাথে এই বাড়িতে এসে উঠলি? তুই তো চলে গিয়েছিলিস তোর বাড়িতে। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ উনি আসতে চায়নি, আমি নিয়ে এসেছি। তখন ঝিল বলে, দেখো মেজমামি, তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের বাড়িতে আসতে চাইনি, তোমাদের বাড়ির ছেলেই আমাকে নিয়ে এসেছে, তো সেক্ষেত্রে আমি কি করব বলো? সাক্ষ্যর বাবা বলে, তোর শরীর ঠিক আছে তো? ঝিল, আমার তো মনে হচ্ছে শরীর ঠিক নেই। হ্যাঁ, তোর শরীর কিছু হয়েছে? এর মধ্যেই সাক্ষ্যর মা বলে, সাক্ষ্য তুমি কোথায় গিয়েছিলে? তুমি ওকে ওর বাড়ি থেকে নিয়ে আসলে? তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলে ওই বস্তিতে? সাক্ষ্য বলে, দেখো মা, আমি বস্তিতে পেশেন্ট দেখতে গিয়েছিলাম, আমি একটা ফাংশনে গিয়েছিলাম, আর সেখানে ঝিল অসুস্থ হয়ে পড়ে। ঝিলিকে আমি বারণ করেছিলাম, কিন্তু তোমরা তো জানোই ওর জেদের কথা। ও যথারীতি জেদ করে গান করতে ওঠে মঞ্চে, গানটাও খুব সুন্দরই গায়। এরপর যখন স্টেজ থেকে নামতে যায় তখনও মাথা ঘুরে পড়ে যায়। তারপরে আমি আমার গাড়িতে করে ওকে ওর বাড়িতে দিয়ে আসি, কিন্তু আমি বুঝেছি ওইখানে ও ভালো থাকবে না, ওখানে ওর সঠিক পরিচর্যা হবে না, তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম। এরপর মেজমামি বলে, বাবা ঝিল, এখন তো আমাদের বাড়ির ছেলে তোর ভালো দায়িত্ব নিতে শিখে গেছে, সেটা কিন্তু আমি খুব ভালো মতন বুঝতে পারছি। ঝিল বলে, আমি তো বলিনি দায়িত্ব নিতে, ছোটোবেলা থেকে এরকম অসুস্থ শরীর নিয়ে কত কি করেছি, আর এখন পারবো না? আমার অভ্যেস হয়ে গেছে, বুঝলে তো মেজমামি। ঠিক তখনই সাক্ষ্যর বাবা বলে, তা সাক্ষ্য, তুমি যে এই ফাংশনটা শুনতে গিয়েছিলে সেখানে তুমি স্পন্সরশিপ করেছো, ওদের ফাংশনে ওদেরকে টাকা দিয়েছো? আর এত বড় সত্যিটা জেনে রীতিমতো চমকে যায় ঝিল, কারণ মঞ্চে যিনি সঞ্চালক ছিল তিনি বারবার করেই বলছিল যে কেউ একজন টাকা দিয়েছে, স্পন্সরশিপ করিয়েছে, কিন্তু সে কে তার পরিচয় দেয়নি। সে যে সাক্ষ্য সেটা জানার পর ঝিল একেবারে অবাক আর বলে, আপনি আপনি আমাদের ফাংশনে টাকা দিয়েছেন? আর এদিকে আমি ভেবে যাচ্ছি কে টাকা দিয়েছে। তখনই ঝিলের শ্বশুরমশাই মানে সাক্ষ্যর বাবা বলে, সাক্ষ্য, তুমি যেই ক্লাবে ডোনেট করেছো সেই ক্লাবের যে সঞ্চালক ছিল, যিনি মঞ্চে বলছিল, তিনি আমার চেনা জানা, তিনি আমাকে সবটা বলল। তিনি তো আর জানে না যে ঝিলের সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে 3 মাস পরেই। সাক্ষ্য তখন বলে, বাবা দেখো, এসব আমি জানি না, ওনারা ভালো গান গায়, আমার মনে হয়েছিল কিছু টাকা দিলে ওদের গান গাওয়াটা আরও ভালো হবে, তো কারোর ট্যালেন্ট যদি থাকে তো সেক্ষেত্রে আমি টাকা দিতেই পারি, তাই না? ঝিল তো এত বড় কথা জেনে পুরোপুরি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে সাক্ষ্য এই টাকাটা দিয়ে তাদেরকে সাহায্য করতে চেয়েছে। কিন্তু সাক্ষ্যর মা বাবা কেউই এসব মেনে নিতে পারে না, ঝিলের সাথে সাক্ষ্যর এই মেলামেশাটা। তখন ঝিল বলতে থাকে, কেন আপনি এসব করছেন বলুন তো, কিসের জন্য? সাক্ষ্য বলে, আমি চাই তোমরা আরও উন্নতি করো, তোমাদের টাকার দরকার, সেটা তো তোমরা অস্বীকার করতে পারবে না, তো টাকা দিলে যদি ভালো কিছু হয় তো অসুবিধার কি আছে? আর শোনো, তুমি এসব নিয়ে ভেবো না, তুমি অসুস্থ, তুমি রেস্ট করো, তোমাকে ব্লাড দিতে হবে। কিন্তু ঝিল বলে, আমার ওসব কিচ্ছু লাগবে না, আপনি তো ডাক্তার, আপনি তো সমস্ত কিছু লিখে দিয়েছেন, এবার আমি কি করলাম, কি খেলাম, কি খুললাম আপনাকে দেখতে হবে না। কিন্তু সাক্ষ্য চায় ঝিল সুস্থ থাকুক, ঝিল ভালো থাকুক।